হচ্ছে দাউদিয়া মার্কেট, যেটা মদিনার ঐতিহ্যবাহী একটা শপিং মলই বলা যায়। ভিতরে ঢুকি নেই যদি এখনো, দেখতে অনেক বড় লাগতেছে। আর এখানেই যারা আপনারা আসবেন, এখান থেকে মোটামুটি যতটুকু জানতে পারছি ইন্টারনেট ঘেটে, মোটামুটি অনেক সস্তায় এবং সাশ্রয়ী দামের হয়ে থাকে সব কিছু। কবে আসবো আর জায়নামাজ নেব না, এটা কি হয়? ये से ज़्यादा रह जाए। और ये मदीना मेड के 2-3 कंपनी का माल है हमारे पास। এই তো এখন শপিং শেষ করে আবার গাড়িতে ব্যাক করতেছি ভাইয়াকে নিয়ে। ভাইয়া আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছিল। ভাইয়াটা খুব ভালো। আর আমাদের সাথে অংশগ্রহণ করছে এখন নেদারল্যান্ডস থেকে আমার প্রাণপ্রিয় বন্ধু এবং ছোট ভাই। এই যে ওরা ফোন কলে আছে, তার একটু ব্রাইটনেসটা বাড়াই দেই, দেখা যাবে। এই যে লিখন আর সৈকত, তোরাও কিন্তু এখন সৌদিতে আছে। যে সৌদির মধ্যে দেখাই দিছি, দুম্বা খাবে, সৌদিতে অংশগ্রহণ করতে। লিখন সৈকত, তোরা তো বাইরের অংশটুকু সুন্দর। আলাইকুম অ্যাগেইন। আমরা আজকে মদিনার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে আমরা যাচ্ছি মদিনার কিছু ঐতিহ্য এবং পুরনো কিছু জায়গায়। এর মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে জিন পাহাড়। তো জিন পাহাড়ে যাব আজকে। আর কিছু মদিনার বিভিন্ন মস্কে আছে, যে মস্কেগুলো আজকে এক্সপ্লোর করব। তো চলুন ঘুরে আসি এবং দেখা হবে আবার। আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেলাম এবং এখন আসরের নামাজ শেষ করে আমরা যাচ্ছি মদিনার ইসলামিক মসজিদগুলো জিয়ারত করতে এবং জিন পাহাড় এক্সপ্লোর করতে। মজার ব্যাপার হইতেছে আমাদের এখানে সৌদি আরবের গাওয়া পাওয়া যায়, এটা অনেকটাই চা এবং কফি সিমিলার বেশি। টেস্টটা একটু ডিফারেন্ট, খুব মজা, হজম শক্তির জন্য খুবই ভালো। আর সাথে খেজুর দিয়ে খেতে হয়। ডিফারেন্ট স্পাইসি। হচ্ছে আমাদের হোটেল জাহা হোটেল, একদম মদিনার যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোজা মোবারক থেকে একদম সামনে আমাদের হোটেলটা। এখন আমাদের ভাইয়া চলে আসছে গাড়িতে করে যাব। আমরা আগে উহুদ পাহাড়টা দেখবো, ঠিক আছে? উহুদটা দেখবেন, ওদের একটা ভিউ আছে সুন্দর, মানে আসরে আর পরে আপনারা আমরা শুধু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন পাহাড়ের দিকে রওনা হয়েছি। এখন বিকেল 5টা বাজে, আবহাওয়াটা খুব ঠান্ডা, প্রকৃতিটা খুব সুন্দর, ভালো লাগতেছে। ওই হচ্ছে উহুদ পাহাড়। তো পাহাড়টা অলমোস্ট 7 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাব্বুনা হাব্বুর রাসূল, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটার উপরে তার উঠা না কেউ, তাই না? ওঠা যায় কিন্তু অনেক খারাপ পাহাড় আর কি, নামতে কষ্ট। এই উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, দন্ত মোবারক। আর উহুদ হচ্ছে গিয়ে ইসলামের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে আদর হচ্ছে সৈয়দনা আমির হামজা ইবনে মুত্তালিব রে শহীদ হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে। তার সাথে আরো 70 জন সাহাবী। সাহাবীদের কবরস্থানের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে বাংলায় এখানে। তো যারা এই কবরস্থানে আসবেন তারা অবশ্যই এই নির্দেশনাগুলো পালন করবেন এবং আর অন্যান্য ভাষাও এখানে উল্লেখযোগ্য করা আছে।
يا البارد اللي حابب تصدق عنه ولا عنه এখানে আমার শহীদ সাহাবীরা 70 জন সাহাবী শুয়ে আছে। তখনকার সময় পুরাটা ছিল দুধের কামান। এটা কি রোমা পাহাড় না? হ্যাঁ, এটা রুমা। এটা রোমা আর পাহাড়। এটা ছিল মুসলমানদের কাফেলা। এটা মুসলমানদের কাফেলা ছিল, কাফেলা না? যেখানে আল্লাহ রাসূল মাশাআল্লাহ। নামাজ। সব উড়ে গেছে। এখন আমরা জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখান থেকে উহুদ পাহাড় থেকে জিন পাহাড় যেতে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। এটা কাজে অনেক কষ্ট। হ্যাঁ, চলে আসছি তাহলে আপনার রিস্ক কম। উটের পিঠে এখন চড়বো। বাইরে নিয়ে মাশাআল্লাহ। बोलो काम بعدين هو بعدين ما شاء الله ما شاء الله बस বাইরে ধরে রাখেন আর ওই আর কা হাত দিয়ে এর মাঝখানের ইয়াটা ধরে রাখেন। আপনি হাতে ভর দেন ভাইয়া, এটা কিন্তু চাপ দিবে নিচে। হ্যাঁ হ্যাঁ جيب 10 ها ايوه بعدين شيل انت شيله بس هذا عشان زبون لا تزعلان بعدين عرفت هذا زبون معك في 10 ايوه في خلي هو يجي يعطيك انا والله ما عشان زبون لا يشوف، عرفت؟ ما في مشكله انا اشتكيت كم الدورق هذا 10 الى وين يوصل؟ هلا حبيبي 100 আস্তে এখান থেকেই জিন পাহাড় শুরু। এখন আমরা যত ভিতরে যাব তত জিন পাহাড়ের তত নিকটস্থে যাব। তত দিন আমাদেরকে ডাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একদম জিন পাহাড়ের যেই মেন স্থানটা সেখানে আছি। এখন যে এখানকার অলৌকিক ব্যাপার হচ্ছে যে এখানে গাড়ি নিউট্রাল থাকা অবস্থায়ও, গাড়ি এখন নিউট্রাল আছে, নিউট্রাল এবং ব্রেক এই দুইটা থাকা অবস্থায় এই যে ছেড়ে দিল ব্রেকটা, কিন্তু গাড়ি নিউট্রালে ছেড়ে দিলে এখন দেখেন গাড়ি উল্টো দিকে চলে যাবে। দেখেন গাড়ি এখন উল্টো দিকে যেতেছে, স্পিড বাড়তেছে। দেখেন গাড়ি কিন্তু ভাই কোনো অ্যাক্সিলারেটর পাড়া দিতেছে না, নিউট্রাল স্টিল। ব্রেক করতে হইব। এই যে দেখেন কন্ট্রোল লস হয়ে যাবে। গাড়ি দেখেন কত স্পিডে পিছনের দিকে চলে যেতেছে, গাড়ি পিছনের দিকে চলে যেতেছে সরাসরি। মহান আল্লাহর সৃষ্টি কত অলৌকিক। এই যে ভাই এখন গাড়ি ব্রেক দিল, এখন এই যে ভাই গাড়ি অ্যাক্সিলারেটর দিছে, দেখেন এখন ড্রাইভ মোডে আছে গাড়ি। এখন এই যে গাড়ি ভাই অ্যাক্সিলারেটর দিয়ে সামনের দিকে যেতেছে। যে কোনো জায়গা দিয়ে। রহমানির রহিম। আমরা এখন জিন পাহাড়ে চলে আসছি। আমার পেছনে যেই পাহাড়গুলো দেখতেছেন ক্লিপগুলো, এগুলো হচ্ছে জিন পাহাড়। তো এখন এখানে আমরা পরীক্ষিত কিছু টেস্ট করব, সেটা হচ্ছে যেটা সবসময় দেখে আসছি যে আসলে এখানে নিজের চোখে এখন বিশ্বাস করার জন্যই আসছি, অবিশ্বাস করার কোনো কিছু নাই। যে পানির বোতল নিচে রাখলে যে পানির বোতলটা ঘোরায় ঘোরা অন্যদিকে চলে যায়, আবার উল্টো দিকে জিন পাহাড় ওই দিকে। আমরা এই পানির বোতলটাকে এখন নিচে রাখবো, রেখে দেখবো, দেখেন কোনো ছুঁইতেও হবে না। দেখেন
দেখেন অটোমেটিকলি পানির বোতল মদিনার দিকে চলে যেতেছে অটোমেটিকলি। ভাই এটা তো পানি ঢাললেও তো চলে যায়, পানি নিচে ঢাললে পানিও চলে যায়। এখন আমরা পানিও ঢালবো নিচে। দেখুন পানি গরমে শুকিয়ে যেতেছে। আরো ঢালুন ভাই। হ্যাঁ ঢালা। দেখেন পানি ঢালছি রাস্তায়, এই পানিগুলাও মদিনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লামের দিকে রওনা হচ্ছে। কি আশ্চর্যকর বিষয়! পাকিস্তানের উপর কি আশ্চর্যকর বিষয়! একটু পানি, সে পানিও মদিনার দিকে রওনা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি শুকিয়ে যাবে, গরম বেশি না। কিন্তু পানি যে আপনার একটু একটু করে দেখেন কত কোথায় চলে আসছে, দেখো। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই জিন পাহাড়। ওই হচ্ছে জিন পাহাড়। এখন মদিনার দিকে রওনা হচ্ছে আবার। তো দেখেন কোনো এক্সিলেটর পাড়া দিতে হইতেছে না। মদিনার দিকে একদম জিনে পাহাড়ের ঢোকার সময় যে একটা গেট থাকে, একদম গেট পর্যন্ত স্পিড অটোমেটিকলি শুধু বাড়তেই থাকবে। 80-তে উঠাই দিছে অলরেডি, এবং কোনো অ্যাক্সিলেটর নাই। দেখেন আমরা অটোমেটিকলি মদিনার দিকে চলে যেতেছি। কোনো প্রকার অ্যাক্সিলেটরের দরকার পড়তেছে না, কোনো প্রকার গিয়ার না, কোনো কিচ্ছু না, কোনো আমাদের নিজস্ব হাতে কোনো শক্তি নেই। শুধু স্টিয়ারিং ধরে রাখছি যাতে রাস্তা থেকে বের হয়ে না যায়। এই তুমি কি বুড়ি না বুড়া তুমি? আমি রুচি দিই না। আপনার মোটামুটি ভালো বুঝছেন, নাইট ভিউটাও আপনার অনেক সুন্দর আছে। তারা পুরো একটা বাগান মতো করে রেখেছে, পিছনে তাদের মেন ইয়াটা আছে। এই হচ্ছে সেই মসজিদ যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল। এই মসজিদ থেকে কিবলা পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে মাগরিবের নামাজ পড়াতে বিজ্ঞান করছে আমাকে। এটা হচ্ছে মসজিদের বারান্দা বলা হয়। এখান দিয়ে মসজিদে বারান্দা যাওয়ার পথ। সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে ভাবে তৈরি। যেখানেই যাই আমার পছন্দের বিড়াল। দাঁড়া দাঁড়া, এটা হইতেছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, কুবা মসজিদ, যেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সৃষ্টি করছেন। এই মসজিদে নফল নামাজ পড়ার ফজিলত অনেক।
সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মসজিদে কুবা থেকে এশার নামাজ শেষ করে এখন আমার প্রাণপ্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কুয়ার পানি খেতে পছন্দ করতেন সেই কুয়াতে আসছি। এই যে কুয়া, সুবহান। হ্যাঁ, মসজিদের নবমীর পাশেই তো। আসলে কোরবানি আমরা একটু কি সুন্দর ছোট বাবু এখানে ঘুম আসতেছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সাত মসজিদ, যেখানে মদিনাতে সেই আল্লাহ রসুল যেখানে যুদ্ধের জন্য দোয়া পাঠ করছিলেন সেই মসজিদের সামনে। ঘুম থেকে উঠে গেছে। বিড়াল আমার নবীর সবচেয়ে প্রিয় প্রাণী। हाँ हाँ 3 किलोमीटर के सामने ऊँट का पहाड़ है। हाँ हाँ 1 किलोमीटर के सामने हराम मदीना। अच्छा पहाड़ के पीछे मदीना, हराम से लेके ऊँट का पहाड़ है। 4 किलोमीटर का पहला गड्ढा है। अच्छा उनको के बाद में रोड बन गई। अच्छा अच्छा हाँ हाँ माशाल्लाह, वो है तुर्की का जगह। ये तुर्की वाला उस्मानियत। उस्मानी। তুমি গন্ধ পেয়ে গেছো, তুমি গন্ধ পেয়ে গেছো যে আমি বিড়াল প্রেমী। ক্যামেল, দুম্বা, ভাজি। তো সব জায়গায় জিয়ারত, দোয়া ও ঘোরাঘুরি শেষ করে এখন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আসছি, সোনারগাঁও রেস্টুরেন্ট, উল্টো লেখাটা। এটা মদিনাতেই একদম সেন্টার পয়েন্টে। তো মদিনাতে আসছি, উটের মাংস আর দুম্বার মাংস না খেলে কি হয়। উটের মাংস অনেক মজা, চর্বি কম, একটু রগরগা, মজা লাগতেছে। দুধের মাংস, এটা দুম্বার মাংস, আসলে উট অনেক মজা। রহমানির রহিম। ফজরের নামাজ পড়তে আসলাম মসজিদে নববীতে। আলহামদুলিল্লাহ, আজকে মদিনাতে শেষ দিন। আলহামদুলিল্লাহ, আজকে ফজরের নামাজ এই মদিনাতে মসজিদে নববীতে আদায় করলাম। তো এখন অনেকটা সকাল হয়ে গেছে, নামাজও শেষ। প্রকৃতিটা এত সুন্দর, সকালটা এত ভালো লাগতেছে, আসলে মন ছুঁয়ে যাওয়ার মতন। এত শান্তি এখানে, এত ভালোবাসা, আবেগ এখানে, যা বোঝানোর মতন না। रुक गया